Dear learners, welcome back to my channel. This is Shohidul Alam and you are watching me at my channel English Coach. শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় ইংলিশ সেকেন্ড পেপারের ইউজিং সুইটেবল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস, এটা একটু সহজ ভাষায় সহজভাবে বোঝানোর চেষ্টা করি। আশা করি প্রথম থেকে যদি শেষ পর্যন্ত থাকো, যাদের সুইটেবল ওয়ার্ডস অথবা ফ্রেজ ব্যবহার করতে সমস্যা আছে তারা সহজেই বিষয়টি বুঝতে পারবে। তোমাদের এখানে কিছু সমস্যা হয়, যেটা হলো যে অর্থ কম পারো। অর্থ কম পারলেও যাতে সেন্টেন্সের স্ট্রাকচার দেখি বুঝে ফেলতে পারো যে এইখানে কোন ফ্রেজ বা কোন ওয়ার্ডসটি লাগবে, আমি এইভাবে আলোচনা করার চেষ্টা করব। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, তাহলে অর্থ কম পারলেও নিশ্চয়ই বুঝতে পারবে যে এখানে কোন ফ্রেজটা বা কোন ওয়ার্ডসটা আসবে। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে নেবে। নতুন ভিডিও পাওয়ার জন্য একটু বেল বাটন প্রেস করে রাখবে, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করবে। একটু লাইক করলে, একটু কমেন্টস করলে আমি বেশি অনুপ্রাণিত হই নতুন ভিডিও তৈরি করার জন্য। আশা করি তোমাদের পাশে পাবো। চলো আমরা দেখি কিভাবে আমরা ফ্রেজ বা ওয়ার্ডসটা ইউজ করব। একেবারে সহজ উপায়। দেখো, আমি কয়েকটি ফ্রেজ ওয়ার্ডস লিখে রেখেছি তোমাদের জন্য। কিভাবে করব আমরা দেখব সেন্টেন্সটা ইন্টারোগেটিভ কিনা। তোমরা জানো ইন্টারোগেটিভ সেন্টেন্সে 3 ধরনের ফ্রেজ বা ওয়ার্ডস আসে। তাহলে আমি সেন্টেন্সটা যদি দেখি ইন্টারোগেটিভ, তাহলে আমি 3টা থেকে আনার চেষ্টা করব। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখলেই আমার উপরের বক্সে যায় কি দেখব হোয়াট ইফ আছে কিনা, উড ইউ মাইন্ড বা হোয়াটস ইট লাইক আছে কিনা, অথবা হোয়াট ডাজ লুক লাইক আছে কিনা। তাহলে এই 3টা থেকেই কিন্তু আসবে। অর্থাৎ নিচের ইন্টারোগেটিভ সেন্টেন্সে উপর থেকে আনার সময় আমি কি আনবো? এই 3টা থেকে আনবো। কোন 3টা থেকে? হোয়াট ইফ থেকে, উড ইউ মাইন্ড বা হোয়াটস ইট লাইক থেকে, অথবা হোয়াট ডাজ লুক লাইক থেকে। তাহলে প্রশ্ন জাগে কখন কোনটা আনবো। দেখো একটু সেন্টেন্সে আমরা যদি দেখি কখন কোনটা আনবো। সাপোজ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এরকম সেন্টেন্স যেটা আকারে ইন্টারোগেটিভ না, কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, এর আগে একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে, তখন আমরা কি নিয়ে আসবো? তখন আমরা নিয়ে আসবো হোয়াট ইফ। সাপোজ এরকম যদি বলি, এরকম যদি সেন্টেন্সটা থাকে, ডেশ উই মিস দ্য ট্রেন। সাপোজ ডেশ উই মিস দ্য ট্রেন। এরপরে প্রশ্নবোধক চিহ্ন আছে। দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। তাহলে আকারের সেন্টেন্সটা কিন্তু কি না, ইন্টারোগেটিভ না, কিন্তু শেষে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। তাহলে এরকম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে এখানে তুমি অর্থ বুঝো আর না বুঝো, কি আসবে? হোয়াট ইফ আসবেই আসবে। তাহলে এখানে কি আমি কি দিয়ে দিব? হোয়াট ইফ দিয়ে দিব। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে একটা বিষয় আমাদের ক্লিয়ার হয়ে গেল। কোনটা ক্লিয়ার হলো? যদি সাবজেক্ট ভার্ব অবজেক্টের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে নিশ্চয়ই আমি কি দেবো? এখানে হোয়াট ইফ দিব। তাহলে একটা বিষয়, হোয়াট ইফের বিষয়টা আমাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল। তারপরে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে আর কি আসতে পারে? উড ইউ মাইন্ড বা হোয়াটস ইট লাইকও তো আসতে পারে। তো কখন সেটা আসবে? যদি আমার এরকম হয় যে ডেশ সিঙ্গিং এ সং, ডেশ সিঙ্গিং এ সং। দেখো এখানে কি আছে? ভার্ব প্লাস আইএনজি আছে। তার মানে ব্ল্যাঙ্কের পূর্বে যদি ভার্ব প্লাস আইনযুক্ত, মানে আইনযুক্ত ভার্বের পূর্বে যদি ব্ল্যাঙ্ক থাকে, পরে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে আমি কি আনবো? তাহলে নিশ্চয়ই কি আনবো? উড ইউ মাইন্ড বা হোয়াটস ইট লাইক থেকে আনবো। তাহলে এখানে কি আনবো? আমি উড ইউ মাইন্ড দিয়ে দিলাম। উড ইউ মাইন্ড সিঙ্গিং এ সং। তাহলে দেখো দুইটা প্রশ্নবোধক চিহ্ন, আমরা প্রশ্নবোধক চিহ্নযুক্ত সেন্টেন্স পেলাম। একটা পেলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আগে ব্ল্যাঙ্ক ছিল, হোয়াট ইফ আনলাম। আরেকটা পেলাম আইনযুক্ত ফর্ম, পরে অবজেক্ট ছিল, পরে কি ছিল? প্রশ্নবোধক চিহ্ন ছিল। তাহলে কি আনলাম? এখানে উড ইউ মাইন্ড বা হোয়াটস ইট লাইক থেকে আনবো আমরা।
তাহলে আরেকটা প্রশ্নবোধক চিহ্নে আসার মতো একটা বিষয় বাকি রইল, সেটা কি? হোয়াট ডাজ লুক লাইক। এটা কখন আসবে? এটা আসবে দেখো যদি দুইটি ব্ল্যাঙ্ক যুক্ত একটি সেন্টেন্স থাকে, শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, নিশ্চয়ই আমরা ওইখানে কি আনবো? হোয়াট ডাজ লুক লাইক নিয়ে আসবো। তাহলে দেখো আমার যদি সেন্টেন্সটা এরকম হয়, ডেজ এ রোজ ডেজ, প্রশ্নবোধক চিহ্ন, তার মানে দুই পাশে দুটো ব্ল্যাঙ্ক আছে, পরে প্রশ্নবোধক চিহ্ন আছে। এখানে কি নিয়ে আসবো? এখানে হোয়াট ডাজ লুক লাইক নিয়ে আসবো। তাহলে এখানে কি আসবে? প্রথমে আসবে হোয়াট ডাজ এ রোজ লুক লাইক, হোয়াট ডাজ এ রোজ লুক লাইক। তাহলে দেখো, তাহলে প্রশ্নবোধক চিহ্ন যুক্ত সেন্টেন্স থাকলেই, ইন্টারগেটিভ সেন্টেন্স থাকলেই আমার এই তিনটা থেকে আসবে। কোন তিনটা? হোয়াট ইফ, উড ইউ মাইন্ড বা হোয়াটস ইট লাইক, অথবা হোয়াট ডাজ লুক লাইক থেকে আসবে। কখন কোনটা আসবে সেটা আবার একটু ক্লিয়ার হই আমরা। দেখো কখন আসবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, আমি আনবো কি? হোয়াট ইফ। আর যদি থাকে এরকম যে আইনযুক্ত ফর্ম আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, এর আগে ব্ল্যাঙ্ক আছে, আনবো কি? উড ইউ মাইন্ড বা হোয়াটস ইট লাইক। আর দুই পাশে দুইটা ব্ল্যাঙ্ক আছে, পরে প্রশ্নবোধক চিহ্ন আছে, নিশ্চয়ই আমরা এখানে হোয়াট ডাজ লুক লাইক নিয়ে আসবো। আমার মনে হয় যে এই যে প্রশ্নবোধক চিহ্ন থাকলে ওইখানে উপর থেকে কি আসবে, এটা এরপরে আর তোমাদের ভুল হবে না। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। তারপরে চলো পরের বিষয়টা কি আছে। পরের বিষয়টি কি আছে? সাবজেক্ট এর স্থলে যদি ব্ল্যাঙ্ক থাকে, তার মানে অনেক সেন্টেন্স আমরা দেখি কি আছে, সাবজেক্টের স্থলে ব্ল্যাঙ্ক দ্বারা শুরু হয়েছে। তাহলে এরকম সেন্টেন্স যদি পাই, তাহলে আমরা কি করব? ওই জায়গায় কি দিব? ওই জায়গায় ইট বা দেয়ার থেকে দিব, ইট বা দেয়ার থেকে দিব। যদি এরকম হয় যে শুরুতেই ব্ল্যাঙ্ক আছে, পরে ভার্ব দ্বারা বাকি অংশ আছে, ইট ওয়াজ 50 years ago, this was 50 years ago when we achieved independence. This was 50 years ago when we achieved independence. তাহলে দেখো এখন কি আছে? ওয়াজের পূর্বে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতেই ব্ল্যাঙ্ক আছে, এরপরে ভার্ব আছে। এরকম থাকলে কোত্থেকে আসবে? ইট বা দেয়ার থেকে আসবে। তাহলে এখানে কি লিখবো? দেয়ার ওয়াজ 20 years ago তো মিলে না, তাহলে আমার কি হবে? এখানে অবশ্যই ইট ওয়াজ 20 years ago, অর্থাৎ ইটটা উপর থেকে নিয়ে আসবো। তাহলে ইট বা দেয়ার কোথায় বসাবো বন্ধুরা? সেন্টেন্সের শুরুতে ব্ল্যাঙ্ক থাকলে বসাবো নিশ্চয়ই। সেন্টেন্সের শুরুতে ব্ল্যাঙ্ক থেকে পরে যদি ভার্ব এবং বাকি অংশ থাকে, সেন্টেন্সের শেষে যদি একটা ফুল স্টপ থাকে, তাহলে এখানে কি বসাবো? নিশ্চিত ইট বা দেয়ার থেকে বসাবো। তাহলে ইট বা দেয়ার কোথায় বসবে সেই বিষয়টা আশা করি একদম স্বচ্ছ হয়ে গেছে তোমাদের কাছে। ইট বা দেয়ার কোথায় বসবে আবার বলো? কোথায় বসবে? যদি সেন্টেন্সের শুরুতে ব্ল্যাঙ্ক থেকে পরে ভার্ব থেকে বাকি অংশটুকু থাকে এবং সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে, নিশ্চয়ই কি বসবে? ইট বা দেয়ার বসবে বন্ধুরা। তাহলে ইট বা দেয়ার কোথায় বসবে সেটা আমরা সহজেই জেনে নিলাম। তারপরে আসো যে বিষয়টা আছে সেটা হলো, যদি ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে, দেখবা তিন ধরনের ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে ব্ল্যাঙ্ক থাকে। তিনটা ক্ষেত্রে দেখবা ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে ব্ল্যাঙ্ক আছে। যদি ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে ব্ল্যাঙ্ক পাই নিচের কোনো সেন্টেন্সে, তাহলে ওইখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে আমি কি কি আনতে পারবো সেটা আগে জানতে হবে। কি কি আনতে পারবো? আমি আনতে পারবো উড রাদার, আমি আনতে পারবো হ্যাড বেটার, আমি আনতে পারবো হ্যাভ টু বা হ্যাজ টু, আরেকটা আনতে পারবো ইউজড টু। অর্থাৎ এই চারটা থেকে একটা না একটা আসবেই যদি ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে আমরা ব্ল্যাঙ্ক পেয়ে যাই বন্ধুরা। তাহলে প্রশ্ন তো জাগেই যে কখন কি আনবো, কখন আমি উড রাদার আনবো, কখন আমি হ্যাড বেটার আনবো, কখন আমি হ্যাভ টু বা হ্যাজ টু আনবো, কখন আমি ইউজ টু আনবো। এই প্রশ্নটা তো আমাদের থেকে যায়। তাহলে এই প্রশ্নটা আমরা চলো সমাধান করে ফেলি। দেখো যদি এরকম হয় যে সেন্টেন্সটা এরকম আছে, ধরো হি ডেশ ডাই দেন ব্যাক। একটু সেন্টেন্সটা লক্ষ্য করো বন্ধুরা, এখানে একটা V1 আছে আর এখানে আরেকটা V1 আছে, মাঝখানে কি আছে? দেন আছে,
তাহলে এরকম দেনের দুই পাশে দুইটা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে একটা ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে যদি কি থাকে, প্রথম ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে যদি কি থাকে, ব্ল্যাঙ্ক থাকে, এখানে আর যাই হোক না হোক আমরা একদম চোখ বন্ধ করে কি দিব, উড রাদার দিব। কি দিব বন্ধুরা? উড রাদার দিব। তাহলে কখন ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে কখন উড রাদার দিব? যদি দুটি ভার্ব দেন দ্বারা যুক্ত থাকে। দেন বানানটা একটু লক্ষ্য করো, টিএইচ এন্ড দেন, টিএইচ এন্ড দেন, দেন দ্বারা দুটি ভার্বের প্রেজেন্ট ফর্ম যুক্ত আছে। সেন্টেন্স যাই হোক, হোয়াট এভার দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স ইজ, we must have to use would rather in the blank. That is কি লিখবো আমরা? He would rather die than beg. তাহলে এই যে ভার্বের প্রেজেন্ট ফর্মে আসার পূর্বে আসার মতো একটি বিষয় চলে গেল, would rather কোথায় দিব সেটা আমরা কিন্তু সহজেই জেনে গেলাম। দেন দ্বারা দুটো ভার্বের প্রেজেন্ট ফর্ম যুক্ত থাকলে, প্রথম ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে ব্ল্যাঙ্ক থাকলে ওখানে কি দিব, would rather দিয়ে দিব। তাহলে এই বিষয়টাও আশা করি ক্লিয়ার হয়ে গেল। এখন দেখো হ্যাড বেটার কোথায় দিব। হ্যাড বেটার কথার অর্থ কি? কোনো কাজ মানে কোনো কাজ করা শ্রেয়, কোনো কাজ করা উত্তম, এরকম অর্থে হ্যাড বেটার ব্যবহার করা হয়। আর হ্যাড বেটার কোথায় বসে? ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে বসে। তাহলে সেন্টেন্সটা লক্ষ্য করো, কিরকম সেন্টেন্সের ক্ষেত্রে বলবো আমরা? We dash go out. আগে ধরো একটা কিছু আছে যেটা হলো the weather is good, the weather is good, we dash go out. এখন আবহাওয়া ভালো, আমাদের বরং বাইরে যাওয়া শ্রেয় বা ভালো, এই অর্থে কি দিব? হ্যাড ব্যাটার ব্যবহার করবো আমরা। কি দিব এখানে? হ্যাড ব্যাটার ব্যবহার করবো, হ্যাড ব্যাটার। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে কয়টা আসলো? উড রাদারও আসলো, হেড ব্যাটারও আসলো। কখন উড রাদার আসলো? দেন দ্বারা দুটো যুক্ত থাকলে। কখন হেড ব্যাটার আসলো? এই কাজটা করা শ্রেয়, এই অর্থে কি চলে আসলো? হেড ব্যাটার চলে আসলো। এখন এখন আসবে কি? হ্যাভ টু হ্যাজ টু কোথায় আসবে? একটা কাজ করতে হয় এরকম অর্থ যদি প্রকাশ করে তখন ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে আসবে হ্যাভ টু বা হ্যাজ টু। একটা কাজ করতে হয়, তার মানে মাই এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, এই কথাটা লেখা আছে। আই ডেশ স্টাডি হার্ড। তাহলে মাই এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর এটা আগে লেখা আছে, তারপরে ধরো এরকম লেখা আছে আমার পরীক্ষা কোরআন আছে। আই ডেশ সাপোজ রিড অ্যাটেন্টিভলি। আই ডেশ রিড অ্যাটেন্টিভলি। তাহলে এখন কি হবে? যেহেতু পরীক্ষা কোরআন আছে আমাকে পড়তে হয়, তার মানে I have to read attentively. I have to read attentively. আমাকে মনোযোগ সহকারে পড়তে হবে। তাহলে have to has to কোথায় দিব সেটাও আমাদের বোঝা হয়ে গেল। এখন used to অর্থাৎ অভ্যাসগত কোনো কাজ যদি হয় তাহলে আসবে কি? used to. সাপোজ আমার সেন্টেন্সটা যদি এরকম থাকে, we dash take bath in the river. We dash take bath in the river. দেখো অভ্যাসগত কাজ কিন্তু এটা, তার মানে আমরা নদীতে গোসল করতাম, অর্থাৎ একটা অভ্যাসে পরিণত হয়েছিল। সেই ক্ষেত্রে আমরা কি দিব? আমরা কি দিব? ইউজ টু দিব। ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে কি দিব? আমরা ইউজ টু দিব। তার মানে উই ইউজ টু টেক বাথ ইন দ্য রিভার, নদীতে আমরা গোসল করতাম, অর্থাৎ অভ্যাসগত কর্ম বোঝাইলে ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে ইউজ টু, দুইটা ভার্বের প্রেজেন্ট ফর্ম দেন দ্বারা যুক্ত থাকলে কি দিব? উড রাদার দিব। কাজটা করা শ্রেয় বা উত্তম, এই অর্থে হ্যাড বেটার দিব। কাজটা করতে হয়, এই অর্থে দিব হ্যাভ টু বা হ্যাজ টু। আশা করি ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে এই চারটা থেকে যে কোনো একটা দিতে হবে। আর এটা কিভাবে দিবা সেটা আমার মনে হয় সবাই বুঝতে পেরেছ। তাহলে আমার ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে কি দিতে হবে সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আসো, এই যে অনেক সময় কি দেখা যায় যে সাবজেক্টের পরেই ব্ল্যাঙ্ক আছে, পরে স্থান বা সময় আছে। সাবজেক্টের পরে কি আছে? ব্ল্যাঙ্ক, পরে স্থান বা সময় দেওয়া আছে। তখন আমরা কি দিব? দেখো সাবজেক্টের পরে ব্ল্যাঙ্ক, পরে স্থান বা সময় যদি থাকে তাহলে এখানে দিতে হবে কি? ওয়াজ বর্ন। যেমন আমি যদি বলি নজরুল ডেশ ইন ইন্ডিয়া, নজরুল ডেশ ইন ইন্ডিয়া। তাহলে এখন দেখো সাবজেক্টের পরে কি আছে? ব্ল্যাঙ্ক আছে, অর্থাৎ ব্যক্তির পরে ব্ল্যাঙ্ক আছে। তারপরে কি? এটা কি আছে? স্থান আছে। তাহলে এরকম ক্ষেত্রে স্থান
পরে আছে, আগে ব্যক্তি আছে, সময় পরে আছে, আগে ব্যক্তি আছে, মাঝখানে একটা ব্ল্যাঙ্ক আছে, নিশ্চয়ই এখানে কি বসবে? এখানে ওয়াজ বর্ন বসবে। তাহলে উপর থেকে কি নিয়ে আসবো? ওয়াজ বর্ন নিয়ে আসবো। কি নিয়ে আসবো? ওয়াজ বর্ন নিয়ে আসবো। তাহলে আশা করি এরকম যদি থাকে যে কোনো ব্যক্তি আছে, ব্ল্যাঙ্ক আছে, পরে স্থান বা সময় আছে, এখানে ওয়াজ বর্ন উপর থেকে আসবেই আসবে। তাহলে আমরা বেশ কিছু বিষয় কিন্তু শিখে ফেললাম। তাহলে কি শিখলাম? প্রশ্নবোধক সেন্টেন্স থাকলে কি কোথায় কি হবে সেটা কিন্তু শিখে ফেললাম। ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে কখন কি লাগবে 4টা থেকে সেটাও শিখে ফেললাম। তারপরে আর কি শিখলাম? সাবজেক্টের পরে ব্ল্যাঙ্ক, পরে কি স্থান বা সময় আছে সেটাও আমরা শিখে ফেললাম। কি দেব? ওয়াজ বর্ন দেব। তাহলে এই যে বিষয়গুলো আশা করি অর্থ যত কমই পারো আমরা কি সহজেই করে ফেলতে পারবো যে এখানে কি লাগবে। তাহলে এটার পরে বাকি অংশগুলো আমি পরের ক্লাসে তোমাদেরকে বুঝাই দেবো ঠিক সহজভাবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ছিলে আমার সাথে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আমার প্লেলিস্টটা ঘুরে আসতে পারো। আমি সবগুলো বিষয় গ্রামারের একেবারে সহজ ভাষায়, একেবারে যেভাবে বুঝবা তোমরা সেভাবে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। আমার প্লেলিস্টটা ঘুরে এসো, তাহলে তোমরা বুঝতে পারবে যে গ্রামার আসলে কত সহজ জিনিস। একেবারেই সহজ, এক্সারসাইজ উপযোগী করে আমি পড়াচ্ছি, যেটা এক্সারসাইজ যেতে পারো। মেন টার্গেট কি আমার? মেন গোল কি? এক্সারসাইজ করা। এখন রাইট ফর্ম ভার্বসের সব নিয়ম পড়লাম, ওই নিয়ম দ্বারা কিন্তু এক্সারসাইজ সবগুলো করা যায় না, 2টা বা 3টা করা যায়। আর বাকিগুলো কি তুমি আমার চ্যানেল রাইট ফর্ম ভার্বসের বিটা দেখলেই বুঝবে চ্যানেলে যে বাকিগুলো কি করতে হয় একটা বিশেষ নিয়মে। সেটা দেখলেই বুঝবে, সহজেই করা যাবে এক্সারসাইজগুলো। তাহলে এক্সারসাইজ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো সহজভাবে নিয়মগুলো পড়তে হবে, এক্সারসাইজ উপযোগী করে পড়তে হবে। আমি প্রত্যেকটা বিষয় এক্সারসাইজ উপযোগী করে কীভাবে পড়া যায় এই বিষয়টা আমি আলোচনা করছি এইভাবে সহজভাবে। তাহলে আশা করি তোমাদের পাশে পাবো। একটু সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটন প্রেস করে রাখো, আর একটু লাইক করে কমেন্টস করে জানিও কেমন হয় ক্লাস বা কেমন লাগে তোমাদের। তাহলে আমি আরও বেশি অনুপ্রাণিত হব বেশি ভিডিও করার জন্য। ধন্যবাদ সবাইকে।